আমরা দেখলাম যে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্দেশ্যে যে সেখানে একটি টিম নিয়ে গেছেন প্রধান উপদেষ্টা, বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা সেখানে ছিলেন। সেখানে জামায়াতের যিনি রয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্য কি বলেছেন ভারত বিষয়ে সেটি অবগত আছেন আপনি। পাশাপাশি বিএনপি মহাসচিব তিনি বক্তব্য দিয়েছেন যে ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চাই। আমরা পরবর্তীতে দেখলাম ডক্টর ইউনূস অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে পশ্চিমা শক্তি আমাকে 5 বছরের জন্য চায়। পাশাপাশি তিনি আরো বললেন যে আওয়ামী লীগের রাজনীতি যে কোনো সময় সচল হতে পারে। আগামী দিনের রাজনীতিতে আসলে কিসের ইঙ্গিত? দেখেন, খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, সেই জায়গাটা উনি মেনটেন করতে অনেক সময় পারছেন না। এবং ফুটিকা মনে হয় খুব বেশি খান বিদেশ, যে ভেতরে যেটা আছে, সত্য কথা যেটা আছে বলে ফেলছেন। প্রত্যেকটি সফরেই কিন্তু একটা বিতর্কের জন্ম দিচ্ছেন। আমি পেছনের দিকে যেতে চাচ্ছি না। তার কি কোনো এটা বিতর্কের জন্ম দেওয়ার কারণ কি? দেশে বসে এরকম দেশে বসে তো উনি দিচ্ছেন না। আমি তো সেটাই বারবার বলেছি, উনি বিদেশে যেয়ে কেন ওনাকে এই বিতর্কিত মন্তব্যগুলা বা কথাগুলো বলতে হচ্ছেন। আওয়ামী লীগের ব্যাপারে উনি যেটা দিয়েছেন, সেখানে দেখেন পরের দিনই কিন্তু আইন উপদেষ্টাকে সেটাকে প্রত্যাখ্যান করেছেন বেসিকলি, যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি এবং এটা করা হবে না। তাহলে ওনাকে বলতে হলো কেন? ইজ ইট বিকজ হি ইজ এইজিং? বয়সের ভারে এই সমস্ত কথা বলছেন কিনা সেটাও তো আমার বিবেচনায় আনতে হবে। তারপরে উনি যেটা বললেন, বা আরেকটি কথা যেটা বললেন, যে উনি অনেকেই চাচ্ছেন যে তাকে 5 বছর এই সরকার ক্ষমতায় থাকুক। এই ব্যাপারটা অনেকভাবেই এসছে, কিন্তু দেশীয় মিডিয়াতেও এসছে। বেশ কিছু উপদেষ্টারাও সেটা চাচ্ছিলেন, তারা ক্ষমতাটাকে এতই এনজয় করছিলেন। সো এখানে কিন্তু কান টানলে মাথা আসে, এরকম একটা ব্যাপারে এসে যায়। এই কথাটা এখানেও চাওয়ার ছিল। সো এইটাও উনি একেবারেই ব্রুটাল একটা সত্য কথা বলে দিয়েছেন কিনা সেটা তো ওনার থেকেই আমাদেরকে জানতে হবে, তাই না? সো এই যে বিতর্কগুলোর জন্ম দিলেন, যার ফলে দেশে আমরা চিন্তিত হই। ইয়েস, ইটস এ ম্যাটার অফ কনসার্ন যে আদৌ নির্বাচনটা যেটা প্রস্তাবিত বা ঘোষিত ফেব্রুয়ারি মাসে, সেটা ওইভাবেই হবে কিনা। বাংলাদেশ কিন্তু এখন একটা নির্বাচনের ট্রেনে উঠে গেছে, আপনি যেভাবেই দেখেন না কেন। ইটস এ ফেস্টিভ একটা অবস্থা বিরাজমান হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ বিগত 15টি বছর সেখান থেকে বঞ্চিত ছিল। আমি নিজে বলতে পারি যে when I go, আমি তো 2 থেকে 3 দিন আমার নির্বাচনী এলাকাতে ব্যয় করি, আমি জনগণের যে স্বতঃস্ফূর্ততা পাচ্ছি, অভিভূত হয়ে যাচ্ছি। স্পেশালি মহিলারা যেভাবে বেরিয়ে আসছেন, তারা যেভাবে সচেতন হয়েছেন, অধিকারের ব্যাপারে সোচ্চার হচ্ছেন, সেই জায়গা থেকে বাংলাদেশ আমি মনে করি যে একেবারেই নির্বাচনের ট্র্যাকে আছে। তফসিল ঘোষণাটাই বেসিকলি বাকি, অন্যান্য কিছু কাজ যেগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে। কিন্তু এই মন্তব্যগুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে। ওনারা যেভাবে হঠাৎ মন্তব্য করছেন, সেটা নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তারপরেও আমি বিশ্বাস রাখতে চাই জনগণ তার কাঙ্ক্ষিত অধিকার সবসময় আদায় করে নেয়। অবশ্যই সেটি আমাদের প্রত্যাশা যে ইতিবাচক কিছু হবে এবং নির্বাচনটি হবে ইনশাআল্লাহ, বহু প্রত্যাশিত নির্বাচন। পাশাপাশি আমি জানতে চাচ্ছি যে আসলে এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, এই জুলাই সনদটা দিলে এটি কি বর্তমান সরকারের সাথে সাংঘর্ষিক কিনা, কিংবা এটি দিলে কোনো গঠনতান্ত্রিকভাবে কোনো পরিবর্তন আসবে কিনা রাষ্ট্রে বা সরকারে? জুলাই সনদটা মোট কথা আগামী নির্বাচনের ডেটও হয়ে গেছে, এই সরকারের অধীনে হবে। সেক্ষেত্রে কোনো সাংঘর্ষিক কিছু তৈরি হবে কিনা, বা জুলাই সনদটা আসলে কি? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। শেষের দিকে সাংঘর্ষিক যেটা বলছেন, আসলে জুলাই সনদটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে সেটাই তো হয়তো আপনি মিন করতে চাচ্ছেন। কোন প্রক্রিয়ায় গেলে এটা সাংঘর্ষিক কোথাও হয় কিনা। একমাত্র যেটা হলো, আপনি দেখেন, আমি দুঃখের সাথেই বলতে চাচ্ছি, এইটা একটা সাংবিধানিক ধারাবাহিক সরকার, আমরা সেটা সবাই স্বীকার করি। ঐক্যমত্য কমিশনে যাচ্ছেন, শপথ অনুষ্ঠানে গিয়েছেন, বাকি রাষ্ট্রীয় সবকটি যে অনুষ্ঠানে যারা গিয়েছেন, তারাই কিন্তু তাদের একজন আইনজীবীর মাধ্যমে 106 ধারাটাকে চ্যালেঞ্জযোগ্য এবং সাংবিধানিক না সেটা বলানোর চেষ্টা করেছিলেন, খোঁড়া যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। সো তাদের উদ্দেশ্যটাই কিন্তু খারাপ। সেই জায়গা থেকে আমরা বলে এসছি, 84টি যে প্রস্তাব সুপারিশগুলো এসছে,
এর মধ্যে প্রায় বেশিরভাগ 60টির মতো আপনি ধরে নিতে পারেন যে যেটা নির্বাহী আদেশ, অধ্যাদেশ বা প্রশাসনিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন করে ফেলা সম্ভব, সেটা এই মুহূর্তেই করে ফেলা সম্ভব। এর মধ্যে আবার বেশ কিছু বাস্তবায়িত হয়ে গেছে। আমরা বলেছি বাকি যেগুলো করা দরকার নির্বাচনের আগে আপনারা করে ফেলেন।